লাখো লাখো মানুষের সমাগম হবে হুগলিতে বিশ্ব ইজতেমায়। সেখানে কোনো রকম সাবোটাজ না হয় তার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে বললেন ফেরহাদ হাকিম। এদিন মন্ত্রী ফেরহাদ হাকিম বলেন, বাংলা সর্বধর্ম সমন্বয়ের জায়গা, ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বিশ্বাস করে সবাই। মুখ্যমন্ত্রী যেভাবে গঙ্গাসাগরের প্রস্তুতি নেন সেভাবেই বিশ্ব ইজতেমার প্রস্তুতি নিয়েছেন। ৩২ বছর পর আবার বাংলায় বিশ্ব ইজতেমা হচ্ছে, সেখানে লাখো লাখো মানুষের সমাগম হবে, তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দমকল মন্ত্রী নিজে তার পুরো টিম নিয়ে এসে জায়গা পরিদর্শন করেছেন এবং যা যা ব্যবস্থা নেওয়ার তার সব রকম নির্দেশ দিয়েছেন। এছাড়া অন্যান্য দপ্তরের পিএইচই, পূর্ত দপ্তর, আইটি থেকে সংখ্যালঘু দপ্তর, সবাই তাদের নিজেদের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, মাইনরিটি সেক্রেটারি সবাই এখানে ঝাঁপিয়ে পড়েছেন যাতে কেউ সাবোটাজ করতে না পারে। যারা আয়োজক তাদের সঙ্গেও বারবার বৈঠক করা হয়েছে। অত্যন্ত তৎপরতার সঙ্গে সবাই দায়িত্ব নিয়েছে। মুখ্যমন্ত্রী যেটা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিশ্ব ইজতেমায় যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা সবাই মিলে সেটাকে পালন করার জন্য এসেছি। লাখো লাখো মানুষের সমাগম হবে, কোথায় পার্কিং হবে তার যেমন ব্যবস্থা করা হচ্ছে, তেমনি গোটা এলাকাকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে নজরদারি করার জন্য। খাওয়া দাওয়া, ট্রাফিক কিভাবে সামলানো হবে সব কিছুই আলোচনা করা হয়েছে। আমি তার রিপোর্ট নিয়েছি। ইজতেমায় অনেক মানুষ আসবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসন তৎপর থাকবে। হুমায়ুন কবিরের মসজিদ শিলান্যাস, জাকির হোসেনের মন্দির বানানোর ঘোষণা প্রসঙ্গে ফেরহাদ হাকিম বলেন, নির্বাচনের সময় মন্দির মসজিদ না করে প্রাণে ধর্ম পালন করা উচিত। নির্বাচনকে সামনে রেখে যদি মন্দির মসজিদ হয় তার মানে সে প্রকৃত ভক্ত নয়, সে ঈশ্বরকে বিশ্বাস করে না। আমি যখন মসজিদ করব তখন আল্লাহর কাছে নিজেকে অর্পণ করে মসজিদ করব, নিজের নাম করা বা বাহবা কুড়োনোর জন্য নয়। এখানে মসজিদ বানানোর মানে স্বর্গে ঘর তৈরি হবে আপনার জন্য। যারা সৎ উদ্দেশ্যে নিয়ে সেটা করে না, এরকম একটি মসজিদ তৈরি হয়েছিল জাতিগত ভেদাভেদের জন্য, সেখানে আমাদের নবী প্রবেশ করেননি, তাই ভেঙে ফেলা হয়েছিল। ন্যায্য টাকা, ন্যায্য উপার্জন দিয়ে আল্লাহর কাছে অর্পণ করলে তা ঠিক হয়। বিশ্ব ইজতেমা উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হবে হুগলির দাঁতপুরে। দাঁতপুর, গোস্বামী মালপাড়া, বাবনান, হারিট গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে আগামী 2 থেকে 5 জানুয়ারি হবে মুসলিম ধর্ম সম্মেলন। পুইনান গ্রামে কয়েকশো একর চাষের জমিতে তাঁবু পড়েছে। ইজতেমার প্রস্তুতি চলছে জোর কদমে। আজ দাঁতপুরে একটি কলেজে পুলিশ ও প্রশাসন আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হয়। পুর নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ধনিয়াখালের বিধায়ক অসীমা পাত্র সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বাংলা সর্বধর্ম সমন্বয়ের জায়গা, ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বিশ্বাসী বাংলা। এবং সেই জন্য যেভাবে গঙ্গাসাগরের প্রিপারেশন নেন মুখ্যমন্ত্রী, সেইভাবে বিশ্ব ইজতেমার প্রিপারেশনও নিচ্ছেন, যেটা 32 বছর বাদে আবার বাংলায় হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফায়ার মিনিস্টার নিজে তার পুরো ফায়ার টিমকে নিয়ে ভিজিট করানো, জরুরি ব্যবস্থা করা, সুজিত বোস সবকিছু করেছে। এর সাথে সাথে যেগুলো লাইন ডিপার্টমেন্ট, অর্থাৎ পিএইচই থেকে আরম্ভ করে, পিডব্লিউডি থেকে আরম্ভ করে, আইটি থেকে আরম্ভ করে সবাই তাদের নিজেদের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে এবং মাইনরিটি সেক্রেটারি সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে যাতে স্যাবোটেজ কেউ যাতে না করতে পারে, বাংলায় যে কোনো অনুষ্ঠানে স্যাবোটেজ যাতে না। এবং সেইটাই দেখার দায়িত্ব সবার আছে। আমরা সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি অন গ্রাউন্ড। এর আগে আমি দুবার এসেছি, যে এসে দেখে দেখা হয়েছে, অর্গানাইজারদের সাথে বারবার বসা হয়েছে এবং আমরা সবাই মিলে জেলা পরিষদ, এমএলএ নিজে
প্রচন্ড উৎসাহ নিয়েছেন। আমাদের সেক্রেটারি, মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশন চেয়ারম্যান সবাই অত্যন্ত তৎপরতার সাথে মুখ্যমন্ত্রীর যেটা মূল থিম, ধর্ম যার যার উৎসব সবার, এবং ইজতেমা যাতে ইনসিডেন্ট ফ্রি হয় সেটা দেখার দায়িত্ব সবার উপরে মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই আমরা সবাই মিলে সেটাকে পালন করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি। বলছে যে লাখো লাখো মানুষের এখানে লাখো লাখো মানুষ হবে, তার জন্য পার্কিং কোথায় হবে, ট্রাফিক তাদের খাওয়া দাওয়া কোথায় হবে, ট্রাফিক ব্যবস্থা কোথায় হবে, এগুলো সব প্রশাসন মিটিং করেছে। কি কি করলো আমি শুধু রিপোর্টিংটা নেবার জন্য এসেছি। এবং ফায়ারের পুরো অ্যারেঞ্জমেন্টটা সুজিত বোসের নেতৃত্বে ডিজি ফায়ার এসছেন, ডেপুটি ডিজি এসছেন, সব র্যাঙ্কের অফিসাররা এসছেন। হ্যাঁ, খলিল সাহেব এসছেন, সেক্রেটারি খলিল উনি নিজে এসছেন। এসে সবাই মিলে যাতে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশটা যাতে পালন করা যায় সেই কাজটা করার জন্য সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েছে। এই দিনগুলো থেকে কোনো ভিআইপি মুভমেন্ট হবে। নিশ্চিত হবে অনেক মানুষ আসবেন, তাদের যাতে কোনো সেটা তাতে যাতে অসুবিধা না হয় সেটা দেখার জন্য পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর, এবং ভেতরেও ভিজিল রাখার জন্য, লক্ষ্য রাখার জন্য রয়েছে। যথেষ্ট পরিমাণ সিসিটিভি লাগা হচ্ছে, যে ট্রাফিক মুভমেন্টের জন্য সিসিটিভি আর মানুষের মুভমেন্টের জন্য সিসিটিভি, যাতে মনিটরিং করা যায়, যাতে ভলেন্টিয়ারদের বলা যায়, তাদের অর্গানাইজারদের বলা যায় এই জায়গাটা ভিড় বেশি হচ্ছে ওই জায়গাটা। আর যখন ওখান থেকে আসবেন যারা মূল উদ্যোক্তা, যারা বক্তব্য রাখবেন এই ইজতেমাতে, তারাও যাতে নির্বিঘ্নে তাদের কাজটা হয়ে যায়। তারা যে উদ্দেশ্যে আসছেন, তার ধর্মীয় আবেগ নিয়ে লাখ লাখ মানুষ আসবেন, তাদেরও যাতে অসুবিধা না হয় সেটাও দেখার দায়িত্ব আমাদের, সেই কাজটাই করছি। হুমায়ুন কবির মসজিদের শিলান্যাস করেছে, জাকির হোসেন বলছে মন্দির বানানো হবে, সম্প্রীতি বজায় রাখা। এটা নিয়ে না বলে বরং যেটা হয় সেটা হচ্ছে যে ইলেকশনের সময় মন্দির মসজিদ না করে ধর্ম সারা বছর ধরে প্রাণে রেখে ধর্ম পালন করা উচিত। আর যেই মন্দির করুক বা মসজিদ করুক, ইলেকশন যদি থাকে, ইলেকশনকে লক্ষ্য রেখে যদি মন্দির মসজিদ হয়, যে রাজনীতিটা হয় চিরকাল, তার মানে সে প্রকৃত ভক্ত নয়, সে প্রকৃত আল্লাহকে বিশ্বাস করে না। যখন নিজে আল্লাহ, যদি আমি মসজিদ করি, আমি মুসলমান, যদি আমি মসজিদ করি তাহলে নিজেকে আল্লাহকে অর্পণ করে মসজিদ করব। আমার মধ্যে কোনো উদ্দেশ্য থাকবে না যে আমি পপুলার হব, আমার সম্মান বাড়বে, আমি ইলেকশন জিতবো, আমি বাহবা পড়াবো, এটার জন্য কেউ মসজিদ করে না। এখানে মসজিদ তৈরি করা মানে স্বর্গে আমার জন্য আল্লাহ আমার ঘর রেডি করবে। শুধু এই উদ্দেশ্য নিয়ে নিজেকে যদি আল্লাহর কাছে অর্পণ করে কেউ মসজিদ করে, মসজিদ করবে। কিন্তু যারা সৎ উদ্দেশ্য নিয়ে করেন না, সেই মসজিদে আমাদের নবী তিনিও একটা মসজিদে, জিজিয়া মসজিদ, সেই মসজিদ এরকম সৎ উদ্দেশ্য নিয়ে করেনি, জাতিকে ভেদাভেদ করার জন্য করেছিল। সেই জন্য সেই মসজিদকে উনি বলেছেন, সেই মসজিদে ঢোকেননি, বলে এই মসজিদটা ভেঙে দেয়। সুতরাং মসজিদ করতে গেলে নিজেকে আল্লাহর কাছে অর্পণ করে নিজের ন্যায্য টাকা, ন্যায্য উপার্জন দিয়ে আল্লাহর কাছে নিজেকে অর্পণ করে দিতে হয়, তবে গিয়ে একটা মসজিদ হবে যেখানে আল্লাহ সেটাকে অ্যাকসেপ্ট করে। ভাই, মসজিদ নিয়ে খেলা করার জায়গা নয়, রাজনৈতিক সেন্টিমেন্ট নেবারও জায়গা নয়, মুসলমান হিন্দুর ব্যাপার নয়। মসজিদ হচ্ছে একটাই উদ্দেশ্য, আমি এখানে মসজিদ করবো, স্বর্গে যাতে আমার জন্য একটা ঘর থাকে। মসজিদের শিলান্যাস প্রচুর টাকা এলো, তারপরে দেখেন রাজনৈতিক দল করে ফেলে। আর আমি এগুলো নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু উদ্দেশ্যটা সৎ বলে মনে হচ্ছে। সাসপেন্ড করা হয়েছিল কি দলকে, আর কোনো ব্যবস্থা? আর কি ভাই, এটা লোক সাসপেন্ড হয়ে গেলে তাকে কি ব্যবস্থা? আয়শা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।